ওয়া ইউগনি ওয়া ইউফকির, কাউকে টাকা দিলে কে দেয়? আল্লাহই দেয়। কাউকে ধনী বানালে কে বানান? আল্লাহ তাআলা বানান। অনেক লোক মনে করে কি যে আমি ওর ব্যবসা ধরাই দিয়েছিলাম এই জন্য হয়েছে, আসলে ওর নসিবে ছিল, এটা একটা ওসিলা হয়েছে। অবশ্যই আপনি একটা ভালো কাজ করেছেন যদি আপনি করে থাকেন নেক নিয়তে, তাহলে আপনি সওয়াবের ভাগী হবেন। আর যদি আপনি ওটাতেও ধান্দা রাখেন তাহলে তার সেখানে সওয়াবও আপনি পাবেন না। তো টাকা পয়সা দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন। আর কেউ যদি দরিদ্র হয়ে যায় তাহলে সেই দারিদ্র কে দেন? মহান রব্বুল আলামিন। এই জন্য কাউকে দোষারোপ করা যাবে না। আমার ভাগ্যে ছিল, নসিব বলে তকদির বলে একটা জিনিস বেশিরভাগ লোকেরাই আমাদের খেয়াল রাখে না, বরং যখন ভালো কিছু হয় তখন আত্মহারা হয়ে যায়, আত্মভোলা হয়ে যায়। আর যখন তার বিপদ চলে আসে তখন সে হাহুতাশ করে, কারণ তকদিরে বিশ্বাস নেই। কিন্তু প্রকৃত মুমিনের যখন কোনো বিপদ আসে তখন সে কী করে? ধৈর্য ধারণ করে, সে তার তকদিরে বিশ্বাসী, সে বিশ্বাস করে যে আমার ভাগ্যে এটাই ছিল। কেউ কি তার নিজের কোনো খারাপই চাই? কেউ তার খারাপই চায় না, নিজের খারাপই কেউ চায় না, ভালো চায়। চেষ্টা করলাম ভালোর জন্য কিন্তু হলো না, কি করার? আপনি এক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিলেন, ভালো বেতন ছিল, আশা ছিল চাকরিটা হবে, হলো না, তার মানে কি নসিবে নেই? আপনি সবর করতে পারলেন। কিন্তু যেই লোকের ঈমান আমল আখলাক নাই, এইসব ইসলামের ধারে না, নামধারী মুসলিম, সেই লোক হাহুতাশ করে এবং অনেক সময় অনেকে নাস্তিকতার পর্যায়ে চলে যায়। দূর, আল্লাহ আমার দিকে দেখেই না, কেন আল্লাহ আপনার দিকে দেখবেন না? আল্লাহকে আপনি ডাকেন ভালো করে, আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। লাইসা হুনাকা আযাম মিন লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বড় কোনো মর্যাদাপূর্ণ বাক্য এই পৃথিবীর বুকে নেই। ফাহিয়া কালিমাতুত তাওহীদ, এটাই হলো তাওহীদের বাণী। ওয়াল ফুরকানু বাইনা শিরকে ওয়াল ইসলাম, ইসলাম ও শিরকের মধ্যে পার্থক্য, ডিভাইডার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব সম্মানিত ভাই এবং বন্ধু, এই কালিমাকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। এই কালিমার কথা আমরা গতকালকে বলেছিলাম, যখন কোনো একটা লোক কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে তখন তার উপরে চারটা কাজ আবশ্যক হয়ে যায়। এক, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। দুই, তাওহীদে রুবুবিয়্যাহ বিশ্বাস করা। তিন, তাওহীদে উলুহিয়্যাহ বিশ্বাস করা এবং সে অনুযায়ী আমল করা। চার, তাওহীদুল আসমা ওয়া সিফাত অনুযায়ী কাজ করা। যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে তাহলে এই চারটা জিনিস তাকে অবশ্যই করতে হবে। যদি এই চারটা জিনিস তার মধ্যে পাওয়া না যায় তাহলে সে মুখে দাবি করলেও আল্লাহর প্রতি বিশ্বাসী বলে তাকে ধরা যাবে না। যেমনটি অন্য উলামায়ে কেরাম বলছেন যে একটা লোক পরকালকে বিশ্বাসকারী বলে দাবি করছে সে নিজেকে, কিন্তু পরকালের জন্য আমল নাহি করতা। হ্যাঁ, ও পরকালের জন্য কাজ করে না, নামাজ নাই, রোজা নাই, দিনে দাঁত ধরে না, হারাম কাজ থেকে বিরত থাকে না, কিসের সে পরকালে বিশ্বাস করে? যদি পরকালে বিশ্বাস থাকতো তাহলে হারাম থেকে বিরত থাকতো, আর যেগুলো কাজ আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো সে পালন করতো যথাসাধ্য। ভুল হতেই পারে, আপনার ভুল হয়, আমার ভুল হয়, আমাদের চাইতে বড় আলেম ওলামা যত যাই হোক না কেন কেউ এটা বলতে পারে না যে আমাদের ভুল হয় না। বরং যত বড় জ্ঞানী হবে তত মানুষ নিজেকে কি মনে করবে যে আমি হয়তো আল্লাহর কাছে ধরাশায়ী হয়ে যেতে পারি, নিজে অত আল্লাহর ভয়ে ভীত থাকবে এবং আল্লাহর কাছে আশাও তারা বেশি করবেন। তো যাই হোক, যে ব্যক্তি কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী হবে, এই চারটা কালিমা, চারটা বিষয় তার মধ্যে অবশ্যই থাকতে হবে। আক্কাদা আলাইহা তাআলা ফি আয়াতিন কাসীরাতিন মিন কিতাবিহিল মুহকাম ওয়া কাররারাহা ফি আয়াতাইন মুতাতালিয়াতাইন। এই কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে তাকিদ বা তাগাদা সহকারে বলেছেন এবং একই সূরার পরপর দু আয়াতে আল্লাহ তাআলা এটাকে ডবল উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, বরং এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তার বেশ কিছু সুন্দর নাম ও গুণাবলীও একসাথে অ্যাড করে দিয়েছেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, তিনি দৃশ্য অদৃশ্যের জানতা। হুয়ার রহমানুর রহিম, তিনি পরম করুণাময় অতি দয়ালু। তো এইখানে মহান রব্বুল আলামিন অন্য নাম, এই নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে অন্য গুণবাচক নামও উল্লেখ করে এই বিষয়টিকে আরও তাগাদা যুক্ত করেছেন। এটা হলো সূরাতুল হাশরের একটি আয়াত। পরের আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। তো পাশাপাশি দুটি আয়াতকে বারবার নিয়ে এসে একটা কথা যখন বারবার রিপিট করা হয় তখন তা গুরুত্ব বোঝানোর জন্যই করা হয়। ইন্নাহা কালিমাতুন কামাত বিহাল আরদু ওয়াস সামাওয়াত, নিশ্চয় এই কালিমাটার কারণেই আসমান ও জমিনকে সৃষ্টি করা হয়েছে।
ওয়া খুলিকাত লিআজলিহা জামিউল মাখলুকাত, আর এই জন্য সকল মাখলুককে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটা হলো কালিমায়ে তাওহীদ। আর লিয়াবুদুনের অর্থ করেছেন মুফাসসিরগণ কি, ইউওয়াহিদুন, তারা যেন একমাত্র আমারই ইবাদত করে। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। যত নবী ও রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সবাইকে এই কালিমায়ে তাওহীদ দিয়েই পাঠিয়েছিলেন। আল্লাহ বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আপনার পূর্বে যত নবী ও রাসূল আমি প্রেরণ করেছি তাদেরকে এই ওহী করেছি যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো ইলাহ মাবুদ ইবাদতের যোগ্য কেউ নেই। ফা'বুদুন ফা'বুদুন ফা'বুদুনি, এখানে লাস্ট নুনে জের আছে, অতএব তোমরা আমারই ইবাদত করো। সূরাতুল আম্বিয়া 25 নম্বর আয়াত। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ তাআলা ওহী সহকারে তার ফেরেশতাদেরকে তার বান্দাদের মধ্যে যাকে আল্লাহ ইচ্ছা, মানে যে যাকে নবী হিসেবে আল্লাহ চয়ন করেন বা রাসূল হিসেবে, তার কাছে উক্ত ফেরেশতাকে ওহী সহ প্রেরণ করেন। কি মর্মে? আন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, যে তোমরা জাতিকে সতর্ক করো, মানুষকে সতর্ক করো, আর এই মর্মে যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, যে আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, অতএব তোমরা আমাকেই কি করো, ভয় করো। ফাত্তাকুনি, তোমরা আমাকেই ভয় করো। আর এজন্যই বিভিন্ন যুগে যুগে যে শরীয়ত নাজিল করা হয়েছে, ইসলাম মেন ধর্ম হলো ইসলাম, কিন্তু শরীয়তের কি ছিল, ভিন্নতা ছিল। এক এক নবীর কাছে যে শরীয়ত নাজিল করা হয়েছিল এই ইবাদতের ধরনটা ভিন্ন ছিল, হয়তো নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু এর নিয়মটা কিছুটা হলেও ভিন্ন ছিল। ওয়ালি আজলিহা নুসিবাতিল মাওয়াজিন ওয়া বুদিয়াতিদ দাওয়াবিন ওয়া কামা সুকুল জান্নাহ ওয়ান নার, এই তাওহীদের জন্যই জান্নাত জাহান্নামের বাজার এটা কায়েম করা হয়েছে, এবং কিয়ামতের দিন যে ইনসাফের মানদণ্ড কায়েম করা হবে সেটা এই তাওহীদের কারণেই হবে। যে তাওহীদ মেনেছে সে জান্নাতে যাবে, যে তাওহীদ মানে নাই সে জাহান্নামে যাবে। ওয়াবিহা ইনকাসামাতিল খালিকাতু ইলা মুমিনিন ওয়া কুফার, আর এই কালিমা তাওহীদের মাধ্যমেই মানুষেরা, দুনিয়ার মানুষেরা কয় ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত, একটা হলো মুসলিম আর একটা হলো কাফের। ফাহিয়া মানশাউল খালকি ওয়াল আমরি ওয়াস সাওয়াবি ওয়াল ইকাব, অতএব সৃষ্টির মূল মন্ত্রেই রয়েছে কালিমায়ে তাওহীদ। এই জন্যই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর মানুষকে নেকি দেওয়া হয় তাওহীদের উপর ভিত্তি করে। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? দুইটা। এক নম্বর ইখলাস, তাওহীদ ছাড়া ইবাদত কবুল হবে না। আর যদি কেউ তাওহীদ বাস্তবায়ন না করে তাহলে তাকে ইকাব, শাস্তি দেওয়া হবে। ওয়া আনহা ওয়ান হুকুকিহা আস-সুয়াল ওয়াল হিসাব, আর কিয়ামতের দিন যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলো এই কালেমায়ে তাওহীদের উপর ভিত্তি করেই করা হবে। মান রব্বুক, মান রব্বুক, মান নবিয়ুক, মা দীনুক, এই তাওহীদ বাস্তবায়নের উপর ভিত্তি করেই এই প্রশ্নগুলো করা হবে। ওয়া আলাইহা ইয়াকাউস সাওয়াব ওয়াল ইকাব, এই কালিমার বাস্তবায়ন যারা করেছে তারা সওয়াব পাবে, যারা করে নাই তারা শাস্তি পাবে। ওয়া আলাইহা নুসিবাতিল কিবলা, আর তাওহীদের ভিত্তিতেই কেবলা কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। মুসলিম কোন দিকে নামাজ পড়বে, কেবলা তার বাইতুল্লাহ। ওয়া উসসিসাতিল মিল্লাহ, এবং পুরো মিল্লাত তাওহীদের জন্যই আল্লাহ তাআলা এর ভিত্তি স্থাপন করেছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়া লিআজলিহা জুররিদাত সুয়ুফুল জিহাদ, আর এজন্যই জিহাদ পর্যন্ত কায়েম হয়েছে। এজন্য কি হয়েছে, জিহাদের যে তরবারের ঝনঝনানি, এটা হয়েছে কিসের জন্য, তাওহীদ বাস্তবায়নের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক মানে আসছে হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফাইদা ক্বালুহা আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালুহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ না বলবে ততক্ষণ লড়াই ও জিহাদ চলবে, যখন বলবে তখন জানমাল ইজ্জত হেফাজত করে নিল, তাদের হিসাব আল্লাহর দায়িত্বে। ওয়াহিয়া হাক্কুল্লাহি আলা জামিইল ইবাদ, আর তাওহীদ হলো বান্দার হক, সকল আল্লাহর হক বান্দার, সকল বান্দার উপরে। মুআয রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, হয়তো এই হাদিসটা আসবে কিনা, মুআয রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা ছিলেন একই বাহনে, বললেন যে আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো যে আল্লাহর হক কি বান্দার উপরে? উনি বললেন আল্লাহ ওয়া রাসূলু আলাম। তিনবার প্রশ্ন হলো, উনি তিনবারই একই কথা বললেন। তৃতীয়বারের পর রাসূল বললেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক হলো বান্দার উপরে, আইয়াবুদু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। কিছুক্ষণ চলার পরে বললেন যে যদি
তুমি কি জানো যে বান্দার হক কি আল্লাহর উপরে? বান্দার তো আল্লাহর হক উপরে কোনো হক নেই। হক কখন হয় রে ভাই? যদি আপনার বাপ মা আপনাকে দেখেছে, আমার বাপ মা আমাকে দেখেছে, কিছু আমাদের এই খেদমত করেছে, এই জন্য একটা হক বর্তায়। কিন্তু আমি যার কোনো উপকার করলাম না, কিছুই করলাম না, সে কি হক, কিসের হক বর্তাবে? কোনো উপকারের দরকারও আল্লাহ তাআলার নেই। অতএব আল্লাহর উপরে আমাদের কোনো হক নেই, কিন্তু আল্লাহ দয়া করে হকটা দিয়েছেন। আল্লাহ ইহসান, দয়া করে আমাদেরকে সে হকটা দিয়েছেন। সেটা কি? যে আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যদি আপনি আল্লাহর সাথে কাউকে শরীক না করেন, আপনি আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করেন, তাহলে আল্লাহ আপনাকে শাস্তি দেবেন না। আল্লাহু আকবার। অতএব এই কালেমা এই তাওহীদটা আমাদের বাস্তবায়ন করতে হবে আমাদের সার্বিক জীবনে, নিজের জীবনে, পরিবারের জীবনে, আমাদের সমাজে। আসলে আমাদের দেশের লোকগুলো কালেমা এই তাওহীদের অর্থটাই বুঝে না, যার ফলে কালেমা এই তাওহীদ পড়ে কিন্তু নামাজ নাই, রোজা নাই, শিরক করে, মাজারে যায়, কবরে যায়, মানে যা ইচ্ছা তাই করে। লা ইলাহা ইল্লাল্লাহর যে আসলে মূল চাহিদা কি, তাৎপর্য কি, দাবি কি, সেটা তারা বুঝতে পারে না, জানে না, যার ফলে তারা এই অন্যায়গুলোতে জড়িয়ে যায়। অতএব ফাইয়া কালিমাতুল ইসলাম, ইসলামের মূল বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া মিফতাহু দারিস সালাম, শান্তির গৃহের এটা হলো চাবি। জান্নাতে যেতে চান অবশ্যই আপনাকে কি করতে হবে? তাওহীদ নিয়েই যেতে হবে। ওয়া আনহা ইউসআলুল আউয়ালুনা ওয়াল আখিরুন, আর এই বাণী সম্পর্কেই কিয়ামতের দিন আল্লাহ ওই প্রথম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক থাকবেন, আছেন, চলে গেছেন, সবাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই তাওহীদ সম্পর্কে। ফালা তাজুলু কদামা আল আবদ বাইনা ইয়াদাইল্লাহি হাত্তা ইউসআল আন মাসআলাতাইন, বান্দার পা আল্লাহর সামনে থেকে যেতে পারবে না যতক্ষণ দুটো প্রশ্ন তাকে না করা হবে। এক, মাযা কুনতুম তা'বুদুন, তোমরা কার ইবাদত করতে, কিসের ইবাদত করতে তোমরা? ওয়া মাযা আজাবতুমুল মুরসালিন, আর নবীরা তোমাদেরকে আল্লাহর ইবাদতের কথা বলেছিল, জবাবে তোমরা কি বলেছিলে? মাযা আজাবতুম, কি জবাব দিয়েছিলে? আল মুরসালিন মানে নবীদের। ঠিক আছে। ওয়া জাওয়াবুল উলা বিতাহকিকি লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রথম প্রশ্নের উত্তরটা হলো আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করেন তাহলে প্রথম প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিতে পারবেন। মারিফাতান ওয়া ইকরারান ওয়া আমালান, লা ইলাহা ইল্লাল্লাহকে জানতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে, ইয়াকিন ইকরার করতে হবে, স্বীকার করতে হবে, ওয়া আমালান এবং আমল করতে হবে। খালি মুখে পড়ে নিলাম চলবে না। ওই জন্য আমরা বলি তাওহীদ হলো কালিমায়ে তাওহীদকে মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন। ওয়া জাওয়াবু সানিয়া, আর মাযা আজাবতুমুল মুরসালিন, নবীদের কি উত্তর দিয়েছিলে তোমরা, নবীদের সাথে কেমন আচরণ করেছিলে, তার উত্তর হবে আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, মারিফাতান ওয়া ইনকিয়াদান ওয়া তাআতান, তাকে চিনতে হবে, তার আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে। আয-যাদ ইবনুল কাইয়িম, জাতুল মাআদ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ প্রথম পৃষ্ঠা 2 খণ্ডে এই কথাগুলো বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাকওয়া ওয়াল উরওয়াতুল ফুসকা, লা ইলাহা ইল্লাল্লাহ হলো এটা তাকওয়ার বাণী, এটা হলো মজবুত হাতল, যেটা আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ফুসকা, যে ব্যক্তি কি করবে, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহতে বিশ্বাসী হবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ফুসকা লা ইনফিসামা লাহা, সে এমন একটা মজবুত রশি ধারণ করলো, হাতল ধারণ করলো, যেটা কোনো সময় নষ্ট হওয়ার, ছিঁড়ে যাওয়ার নয়। ফলে কালিমায়ে তাওহীদ এটা হলো সেই উরওয়াতুল ফুসকা, যা আপনাকে কিয়ামত পর্যন্ত কি করতে পারবে, কিয়ামতের দিন পর্যন্ত হেফাজত করবে ইনশাআল্লাহ। ওয়াহিয়াল্লাতী জাআলাহা ইব্রাহিম, আর এই কালিমাটাকেই ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের জন্য রেখে গিয়েছিলেন। ওয়া জাআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবি লাআল্লাহুম ইয়ারজিউন, এই কালিমাটাকে তিনি তার পরবর্তী বংশধরের মাঝে রেখে গেলেন, যাতে তারা এই কালিমার মাধ্যমে দিনের দিকে কি হয়, ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, সূরা যুখরুফ 28 নম্বর আয়াত। ক্বালা ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, মা আনআমাল্লাহু আলা আবদিন মিনাল ইবাদি নি'মাতান আযম মিন আন আররাফাহুম লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন যে বান্দাকে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় দেওয়া, মানে আল্লাহর পরিচয় দেওয়া, তাওহীদের দিশা দিয়েছেন, এর চাইতে বড় কোনো নিয়ামত নেই। এই জন্য এদেশের ওলামা ইকরামও বলেন যে সবচাইতে বড় নিয়ামত হলো নিয়ামাতুল ইসলাম। আল্লাহ আমাকে সঠিক ইসলাম দিয়েছেন, এর চাইতে বড় আর নিয়ামত নেই।
ডক্টর সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ বলছেন যে কাফেরের মেলা মাল সম্পদ দেখে তুমি কি করবে, ও মরলে তো জাহান্নামে যাবে। তুমি দুনিয়াতে যদিও কষ্ট পাও, তোমার মেলা জুলুম নির্যাতন হচ্ছে, কিন্তু তুমি আল্লাহকে চেনো, আল্লাহর দিনের পথে আসো, তাহলে তুমি মরলে কোথায় যাবে? জান্নাতে যাবে। ওয়া ইন্না লা ইলাহা ইল্লাল্লাহ লিআহলিল জান্নাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহটা জান্নাতবাসীদের জন্য কাল মাইল বারিদ লিআহলিদ দুনিয়া। দুনিয়াতে কেউ যদি প্রচণ্ড পিপাসা পায়, তাহলে ওর জন্য ঠান্ডা পানি যেরকম আরামদায়ক, ওই রকম এই লা ইলাহা ইল্লাল্লাহটা জান্নাতীদের জন্য সেরকম আরামদায়ক। তারা এই কালিমা পড়ে কি পায়? আনন্দ পায়, তৃপ্তি আসে তাদের। কিন্তু যারা বেদিন মার্কা লোক, তারা কালিমা শুনলে তাদের অন্তর জ্বলে যায়। যার কথা মেলা আপনাদের জানা আছে, কোন কোন কবি বলছে, এই যে একটা কয়টা হিন্দু একটা আছে, সেও বলছে যে আজানের ডাক আমাকে এই লাগে সেই লাগে, আজান দিয়ে আমার ঘুম ভেঙে যায় ইত্যাদি। অথচ নামধারী মুসলিমরা ওদেরকে নিয়ে এসে টাকা দিয়ে কি করে? অনুষ্ঠান করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মুসলিম দিয়ে, এই মুসলিম শাসক দিয়ে ইসলামের কোনো উপকার আছে ভাই? ক্ষতি আর ক্ষতি। আল্লাহ যেন আমাদেরকে এবং ওদেরকে হেদায়েত দান করে, আল্লাহুম্মা আমিন। একটু হাদিস মেলাটি আছে এখানে আমি ওগুলোতে যাওয়ার আগে একটু শেষ করে দিই। মান ক্বালাহা উসিমা মালুহু ওয়া দামুহু, যে ব্যক্তি কালিমায়ে তাওহীদ পড়বে তার জানমাল ইজ্জত কি হবে? হেফাজতে থাকবে। আর যে এটা অস্বীকার করবে, কালিমায়ে তাওহীদ পড়বে না, তার জান ও মাল কি হবে? হালাল হয়ে যাবে মুসলিমদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং আল্লাহ ছাড়া অন্যের ইবাদতকে অস্বীকার করলো, হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ, তার জান এবং মালের মধ্যে তার রক্তে হস্তক্ষেপ করা সম্পূর্ণ হারাম, আর তার হিসাব নেওয়ার দায়িত্ব কার? মহান রব্বুল আলামিনের। রাওয়াহু মুসলিম। ওয়া হিয়া আউয়ালু মা ইউতলাবু মিনাল কুফার ইনদামা ইউদআউনা ইলাল ইসলাম, কাফের কে যখন আপনি দাওয়াত দিবেন, তখন কিসের দাওয়াত দিবেন? প্রথমে তাকে তাওহীদের দাওয়াত দিতে হবে, কালিমায়ে তাওহীদের। যখন মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন ইয়ামানে, তখন বলেছিলেন ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, তুমি যাদের কাছে যাচ্ছ ওরা হলো আহলে কিতাব, অর্থাৎ আসমানি কিতাবধারী ইহুদি খ্রিস্টান দল। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাদেরকে প্রথম যে দাওয়াত দিবে সেটা হবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ যিকর, এটা হলো সবচেয়ে বড় জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর বলছেন, এটা আপনার মারফু সূত্রে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আফজালুদ দুআয়ে দুআউ ইয়াউমি আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফা দিবসের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন, আর সবচাইতে উত্তম দোয়া যেটা আমি এবং আমার নবীরাও আরাফার দিবসে বলেছে, আমার পূর্বের নবীরা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিসের বাণী? তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর আরও মেলা ফজিলত আছে, আমরা কিছু সংক্ষিপ্ত বললাম, আর একদিন সময় পেলে ইনশাআল্লাহ বাকিটা বলবো। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে তাওহীদ বোঝার এবং সেটা জানার এবং মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ আমাদেরকে তাওহীদ পন্থী হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। বেদাত থেকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।